নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিকে নিয়ে, সেটি হলো তুলা, এবং অবশ্যই উল্লেখযোগ্য একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি উল্লেখযোগ্য বিষয়? যে পুত্রের ঘরে পিতার সঞ্চার। বিষয়টা কিরকম? পুত্রকে আর পিতাকে। শনি হচ্ছেন রবিপুত্র, তাই রবি পিতা। রবি প্রবেশ করবেন পুত্রের ঘরে ওই 15ই জানুয়ারি নাগাদ। সেখানে রবি অবস্থান করবেন প্রায় 1 মাস। আর এই যে এন্টায়ার সময়কাল, এই সময়কালটা তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মাথায় রাখবেন, তুলা রাশির জন্য রবির সঞ্চার কার্যত অত্যন্ত মুখ্য। অনেকেই বলবেন কেন রবি তুলার ক্ষেত্রে এত কেন বিশেষ? খেয়াল করে দেখুন তো, রবি কোথায় এসে নিচস্থ হচ্ছে? তুলার ঘরে নিচস্থ হচ্ছে। তাহলে তুলার ক্ষেত্রে রবির কিন্তু একটা আলাদাই মহত্ব আছে। তৃতীয় যাচ্ছে রবি কোন রাশিতে? চতুর্থে যাচ্ছেন রবি, রাশি মকরে। কি হবে আর কি হবে না, ভালো হবে না খারাপ হবে, সব বিষয় আলোচনা করব। তবে আমি বলে রাখি, তুলা রাশির জন্য এই ট্রানজিট কোনোভাবেই ঋণাত্মক নয়। মানে তুলা রাশির টেনশন নেওয়ার মতো কোনো জায়গা কিন্তু নেই যে না দাদা এই ট্রানজিটে খারাপ হয়ে যাবে, এই ট্রানজিটে বিভিন্ন রকম খারাপ ভালো ফলাফল আসবে। প্লিজ এরকম একদমই ভাববেন না, কারণ এরকম সম্ভাবনা আমি কার্যত দেখছি না। তুলা রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রা প্রচুর পরিমাণে আছে এই সময়, কারণ আপনার সফলতা ভাবের অধিপতি হচ্ছে রবি। তাই রবির ভালো পজিশন মানে আপনার জন্য মঙ্গলজনক। প্রসঙ্গত আমি বলে দিই, আপনার গৃহ সংক্রান্ত বিষয়ে লাভ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যাদের গৃহজ প্রবলেম, গৃহজ জটিলতা, গৃহ কোনো সমস্যা নিয়ে যারা ভুগছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। এবং আমি কার্যত একটা কথা আপনাদের বলে দিই, গৃহজ লাভ, যাদের প্রপার্টিতে ঝামেলা অশান্তি আছে, দিস ইজ দ্য পারফেক্ট টাইম সমাধান করা। যাদের প্রপার্টিতে কোনো রকম কলস, কোনো রকম ক্লেশ, কলহ, বিবাদ বাড়ছে, সরকারকে ইনভলভ করতে হবে, কেস বা বিভিন্ন রকম লিটিগেশনে যেতে হবে, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। এই সময় সরকারি ব্যক্তিবর্গের সহযোগিতাও পেতে পারেন আপনার প্রপার্টি রিলেটেড বিষয়গুলিকে সমাধান করার জন্য। তাহলে প্রপার্টি রিলেটেড ম্যাটারে অনেকটাই পজিটিভিটি এই সময় কি পাওয়া যাবে? তো প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। প্রপার্টি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনা বেশি। প্রপার্টি রিলেটেড বিষয়ে অগ্রগতির সম্ভাবনাটা বেশি। তো আমি 100% শিওরিটি দিতে পারি যে প্রপার্টি রিলেটেড বিষয়ে অশান্তি থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পারবেন। যারা প্রপার্টিতে রয়েছেন, প্রপার্টি নিয়ে চাপে আছেন, বাড়ি নিয়ে চাপে আছেন, গৃহজ ক্লেশ, গৃহজ অশান্তি, গৃহজ নানা রকমের জটিলতা বারবার যাদের জীবন চক্রে আসছে, তারা কিন্তু সামহাও পজিটিভ ফলাফল পাবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ, এটা নিয়ে কোনো ডাউট নেই। সুতরাং প্রপার্টি নিয়ে একটা স্বস্তি বা শান্তির জায়গা লক্ষ্য করা যাবে। যাদের পারিবারিক অশান্তি আছে, তারা পারিবারিক অশান্তি থেকে বেরোতে পারবে। বাস্তবিকভাবে পারিবারিক অশান্তি থেকে বেরোনোর যোগ। এডুকেশনাল জায়গাটা একটু বেটার হবে। অনেকে পড়াশোনা করেন তো, এবং হয় না যে এন্ট্রান্স দিচ্ছে, সরকারি চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে, সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ছে। সরকার সংক্রান্ত বিষয়ে, সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে আপনি অনেকটাই স্টেবল হতে পারবেন, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। অনেকটাই পজিটিভিটি পারবে, আপনার বন্ধু ভাব। আপনার মায়ের সাথে যে বন্ডিংটা মাঝে ডিস্টার্ব হয়ে গিয়েছিল তুলার, সেই বন্ডিং রিস্টোর হতে পারে। মানে মায়ের সাথে সম্পর্কটা পুনরায় একটু ভালোর দিকে যেতে পারে। অনেক ক্ষেত্রে এটা এক্সপেক্ট করছি
মানসিক অশান্তি থেকে মুক্তি, মানসিক অশান্তি থেকে বেরিয়ে আসার সংযোগ, এটা কিন্তু আপনাদের জীবন চক্রে আসছে বা আসার প্রবাবিলিটি রয়েছে। কোনো অসুবিধা নেই, মেন্টাল প্রেশার থেকে বেরোনোর জন্য সংযোগ সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। তো মানসিক প্রেশার থেকে বেরিয়ে আপনি যে একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি যে মানসিক অশান্তিটা অতটা থাকবে না। এবার এটা অনেকটা রিল্যাক্সেশনে আসবে, রিল্যাক্স মোডে আসবে। কিছু কিছু বন্ধুজনিত সমস্যার সমাধান হবে। চতুর্থ থেকে বন্ধু বিচারও করা হয়, একাদশ থেকে তো অবশ্যই করা হয়, চতুর্থও কিন্তু অনেকের ভূমিজ, গৃহজ, এগ্রিকালচার ল্যান্ড নিয়ে প্রবলেম। হ্যাঁ, এগ্রিকালচারের একটা ল্যান্ড আছে, প্রপার্টি আছে, সেই গৃহজ বিষয় নিয়ে, সেই এগ্রিকালচার ল্যান্ড নিয়ে অনেকটা সমস্যার মধ্যে আপনি হয়তো আছেন। একটু খেয়াল করে দেখবেন এই সময় আপনার এগ্রিকালচার ল্যান্ড বা সোশ্য বিষয়গুলো থেকে অনেকটাই স্বস্তির জায়গা আসতে চলেছে, অনেকটাই কিন্তু স্বস্তির সম্ভাবনা তৈরি হতে চলেছে। মেকআপ লাইনে যারা আছেন, একটু গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা কানেক্টেড, গ্লাম জগতে যারা কানেক্টেড আছে, একদম স্ট্রেট কাট বলছি, তাদের জন্য সময়টা অত্যন্ত মেকআপ লাইন, গ্লাম ওয়ার্ল্ড ভালো যাবে। অ্যাক্টর বা অ্যাক্টরসদের জন্য সময়টা ভালো যাবে। নার্সিং প্রফেশনে যারা আছেন ভালো যাবে। মেডিকেল, নার্সিং, একাডেমিক প্রফেশন বেটার যাবে। অনেকটাই বেটার যাবে যারা বিল্ডিং ম্যাটেরিয়ালের কাজ করেন, গৃহজ বিষয় নিয়ে কাজ করেন, প্রমোটিং এর কাজ করেন, ডেভেলপারের কাজ করেন, বা যে কোনো ধরনের বিজনেস দ্যাট ইজ রিলেটেড উইথ প্রপার্টি, বিল্ডিং, ফ্ল্যাট, সোসো ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কৃষিজ জমির উপরে জীবন নির্বাহ করছেন, আমি মনে করি তাদের সেই প্রফেশনটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত, বিকজ আই বিলিভ এই ধরনের বিষয়ে যত গুরুত্ব দেবেন আপনার পজিটিভিটির মাত্রাটা তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। টেক মাই শিওরিটি এন্ড অ্যাসিওরিটি বোথ, এই জায়গাটা আপনাদের জন্য অনেকটা সুখকর হতে চলেছে। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই, এটা নিয়ে অনেকটা স্বস্তি বা শান্তি পাবেন। একটা কথা আছে, কি কথা বলছে, স্রোতহীন নদীতে শ্যাওলা বা শৈবাল জল। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখলাম তুলার জীবনটা না স্রোতহীন হয়ে গেল, চলছিল একটা টাইমে খুব স্টেবল ভাবে তুলা চলছিলেন, খুব স্টেবল ভাবে তুলা চলার চেষ্টা করছিলেন, এখন গিয়ে সেই স্টেবিলিটিটা তুলার কোথায়? এখন গিয়ে তুলার সেই স্টেবিলিটিটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না। আমি বিশ্বাস করি ধীরে ধীরে তুলা রাশির জাতক জাতিকাদের সেই স্টেবিলিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তুলা যদি চেষ্টা করে তার স্টেবিলিটি বাড়বেই, তুলার এটা একটা ভালো দিকে যাচ্ছে বলে আমি মনে করছি, খুব বেশি করে মনে করছি যে তুলার কিছু পরিকল্পনা বাস্তবায়িত হবে। এবং রবি না আপনাকে সেই ইনার এনার্জিটা দেবে। রবি তো অহং, আই, এই যে অহং, আই, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে রবির প্রভাব অত্যন্ত বিশেষ, রবির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, রবির প্রভাব অত্যন্ত প্রভাবশালী হবে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারি, বা আমি অন্তত পক্ষে মনে করছি। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, এটা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই যে না, সামথিং বেটার দ্যাট উইল গেট, আমরা ভালো কিছু পাবো, ভালো কিছু পাওয়ার প্রবাবিলিটি কিন্তু জীবন চক্রে তৈরি হতে চলেছে, কনফার্মলি তৈরি হতে চলেছে। সো এক্সপেকটেশন আমরা সেই দিকেই রাখবো, তাই না? আর অতিরিক্ত স্ট্রেস নেব না। চতুর্থের রবি যাচ্ছে লোকাল যারা পলিটিক্সে আছেন, কেন লোকাল শব্দটা ব্যবহার করলাম, ফোর্থ হাউস, লোকাল যারা পলিটিক্সে আছেন তাদের জন্য বেটার। এই সময় কোনো পদ পেতে পারেন, কোনো সিলেক্টেড পোস্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ইলেক্টেড পোস্টের সম্ভাবনা অতটা স্ট্রং না থাকলেও সিলেক্টেড পোস্ট প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই বাড়তে চলেছে আপনাদের। টেক মাই শিওরিটি বা টেক মাই অ্যাসিওরিটি। ভালো থাকতে হবে, দিন শেষে অনেক বেশি সুস্থ থাকতে হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি। জয় শ্রী গণেশ।